ও ভালোবাসে আর্জেন্টিনার ব্রাজিল রে। ব্রাজিল কালকে হুইয়া পড়ছিল। ব্রাজিল আর্জেন্টিনার পাগল, ঠিক না বে ঠিক? মুসলমান দেখবেন যারে ভালোবাসা দরকার তারে বাসে না, ভালোবাসে যারে ভালোবাসলে আলমার উ মাহা মানা হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার বদমাইশের ঘরে বদমাইশ। ও ভালোবাসে আর্জেন্টিনার ব্রাজিল রে। ব্রাজিল কালকে হুইয়া পড়ছিল। বুড়াটাই চাইয়ে ফেমনে, আমিও তো ফজর বন্ধ চাইয়েছিলাম যে আমার দাদা গো খেলা। এই পাড়া বুড়া, তুমি কি জানো ব্রাজিল দেশটা কি দেশ? যেই দেশে আজান দেয়া নিষেধ প্রকাশ্যে। ব্রাজিলের শহরের ভিতরে একটা জাতীয় মসজিদ আছে, ওইটার ভিতরে আজান দেয়, বাইরে না। ব্রাজিল এমন একটা দেশ, ইমাম বুখারী রহমাতুল্লাহ পুরানা দেশ বাড়ি, পুরানা বাড়ি হলো ব্রাজিল বেটা। ইমাম বুখারীর যে বুখারী মসজিদ, সেই বুখারী মসজিদ ইমাম বুখারীর বাড়ি ব্রাজিল, সেই 100 বছরের উপরে হেঁটে তালা মারা। মসজিদের উপরে ঘাস হইয়া লতা পাতা হইয়া ভরে গেছে গা। তোমার বাপ লাগে ব্রাজিল। ব্রাজিলের পতাকা নিয়ে মারামারি করতেছ না? এক মগার মগা ব্রাজিলের পতাকা লাগাইতে যেয়েছে। পরে তো ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে হাউজে কাউসার খাওয়াইতেছে। কথা কন না কেন? আর এক বুড়া বাট পার জাগা বেইছে 7 কিলোমিটার পতাকা বানাইছে। কোন জায়গা? জার্মানি পতাকা বানায়। জার্মান কি দেশ জানো? আল্লাহ আল্লাহ, বুঝতাম 7 কিলোমিটার মক্কা মদিনার পতাকা বানাইতি, যেই পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত। রসুলের দেশের প্রেম লাগায়া যদি পতাকাটা 7 কিলো লাগতো না, 7 মিটারও বানাইতি। রসুলরে বলতে পারতেন, নবী মক্কা মদিনায় যাইতে পারিনি, জায়গা বেশি আপনার দেশের একটা পতাকা বানাইছি। একটা পিপিলিকা যদি আপনারে ভালোবাসা মক্কা মদিনায় যাইতে পারে, আমি পারবো না কেন? লিল্লাহে তাকবীর। যাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতাছে, এই যে আমার বাম পাশে বসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কলিজার টুকরা ভাই আমার, ওনার চোখ দিয়েও পানি পড়ে, আমি জিহাদির চোখ দিয়েও পানি পড়ে। বাবা, আমি আমার জীবনে অনেকে আপনারা হয়তো যারা ক্যামেরায় বক্তাদের চোখের পানি ক্যাচ করতে পারে না, কয় বক্তায় কান্দায়, নিজে কান্দে না। আমি কিন্তু নিজেও কান্দি। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছি? কেন কান্দি? এটা মওলার ভয়ে কান্দি, আপনাকে দেখাবার জন্য নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম। চরমনায় আল্লাহর কুতুব, চরমনায় আল্লাহর কুতুব চোখ দুটা হারাইয়া কবরে গেছে। বাবা তোর পাও দুইটা ধরি, মওলারে ভয় পাও, ফেরো, গুনাহ থেকে ফেরো বাবা। এই কথা বইলেই যে কুতুব একটা শিক্ষা দিত, এরম পীরই তো পাই না, ঠিক না বেঠিক? কতজনে চরমনার পিসাবরে তোমরা বকা দাও। আরে বেটা, জান্ডারে কোন জায়গায় রেখে বকা দেস? তার জীবনে যে কয় কেজি চোখের পানি ফেলাইয়া গেছে, ওই কয়দিন বয়স 17 হয় নাই। কথা কন না কে? বানানো না বেটা। এই যে কালকে আসতেছে বাংলাদেশের রাস্তার বীর, খানকার পীর, আস্তে কথা কইলে লুলয়ে মরবি বেটা। বাংলাদেশে বহুত পীরের, বহুত মুহাদ্দিসের মাথা কিনতে পারছে বাতিলরা, চরমনা এলাকাও কিনতে পারে নাই। যখনই দেখছে উল্টা পাল্টা, সাথে সাথে বাইরে গেছে। কথা কন না কেন? এই জন্য যে আমি চরমনার মুরিদ তা পাইব না, আমি চরমনার মুরিদ না।
সরমনের দালালি করি, সরমনায় যতদিন হক থাকবে ততদিন আমি দালালি করবো। সরমনায় যেদিন বাতিল হয়ে যাবে, সবচাইতে বাংলাদেশে যদি কোনো পীরের বিরুদ্ধে কেউ আজরাইল হয়ে খাড়ায়, সেটা আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণ আমার কথা বাইরে লয়, কথা কন না কেন? 2 দিন আগে এক পুলিশ রে এমন ভাইরাল করছি, রাস্তায় নামতেরি না। ওই যে কইছি পিটাবো পিটাবো, চোর চোর, কঠিন ভাইরাল। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে ভয় পাবো একমাত্র কাকে? জোরে 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 কাকে? কাকে? একমাত্র চরমনের পিস ফয়জুল করিম। 6-7টা পোলার মধ্যে আজরাইল মার্কা, দিল পুরা পেট ভরা কলিজা একটা পোলা, ফয়জুল করিম। এ পৃথিবীর কাউরে ভয় পায় না, ইস্টেন বোমা। এই মুসলমানের পোলা, শুধু দীপ্তকণ্ড একটা আওয়াজ শুনতে চাই, বাঁচবো আর কয়দিন। বাতিল গুলারে বাংলার জমিনে দাবায়া, কবর দিয়া, কবর রচনা করে তারপরে মৃত্যুবরণ করব। রাজি আছি না নাই? কাকে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। জিন্দাবাদ জিন্দাবাদ। এইটুকু শেষ? মাহফিলের মাঝখান থেকে একটা মুজাহিদ দাঁড়াবে, হযরত মুআবিয়ার মতো, হাসান ইবনে সাবিতের মতো, হযরত আলীর মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়াজ দিয়ে বলতে হবে, বাংলার জমিন শাহজালাল আমানির জমিন, বাংলার জমিন শেখুল ইসলাম আহমদের জমিন, বাংলার জমিন আল্লামা আজিজুল হকের জমিন, বাংলার জমিন আল্লামা মুফতি শফি সাহেবের জমিন, জুনাইদ বাবুনগরের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, শায়েখে চরমনের জমিন, তাবলিগওয়ালাদের জমিন। এই জমিন নিয়ে যদি কখনো আলেম উলামাকে নিয়ে সিনেমিনি খেলা হয়, মাদ্রাসা মসজিদ নিয়ে খেলা হয়, ওই বাতিলের বিরুদ্ধে বজ্র মুষ্টি ধারণ করে ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে একবার দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরে বাজান, বাঁচবো কয়দিন? মরণ তো হইয়াই যাবে, কথা ঠিক না ঠিক? জোরে কোন আল্লাহ, মরণ তো হইয়াই যাবে। ওই মওলারে ভয় করে মরবো, যেই মওলা আমারে বানাইছে। আল্লাহ তাই কোরআনে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমারে ভয় করবি, গুনার কাজ ছেড়ে দিবি, নেকের গাছ লাগাবি, মৃত্যুর সময় নফসের সাথে জিহাদ করে মরবি, তোর জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন খারাপ, তাহলে আওয়াজ দেন না কে? আওয়াজ দিবেন সেই রকম ভাবে দিবেন, মনে হবে যে আপনি সত্যিকারে মুমিন। আওয়াজ দেন একবারে বিলাইয়ের মতো, বিলাই মার্কা আওয়াজ। আর বিলাই মার্কা আওয়াজের কারণে আজকে মুসলমান খালি মার খায়, কথা কর না কেন?